আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আলোর মিনি কিচেন। আজকে আমি বানাবো ক্যারামেল সুজির বরফি বা হালুয়া, যেটা কিনা অন্যান্য সুজি হালুয়ার থেকে একটু অন্যরকম। এটা খেতে অনেক সুস্বাদু এবং অনেক মজা, এবং তৈরিও হয়ে যায় একদম কম সময়ে। নতুন রাঁধুনিরাও প্রথমবার দেখে এটা বানাতে পারবে। আশা করছি আমার ভিডিওটা আপনাদেরকে অনেক ভালো লাগবে। তার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি আমি ঘি। আমি 2 চামচের মতো ঘি ব্যবহার করেছি। এখানে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো সুজি। এবার এগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে সাদা তেল ব্যবহার করতে পারেন, তবে আমি বলবো ঘিটাই ব্যবহার করতে, তাহলে বরফির আসল স্বাদটা পাওয়া যাবে। আমি এগুলোকে চুলার ফ্লেমটাকে লোতে রেখে ভালো করে ভেজে নেব। চুলার ফ্লেমটাকে লোতে না রাখলে কিন্তু অল্পতেই কালার চলে আসবে, অথচ এটা ভালোভাবে ভাজা হবে না। ঠিক এমনভাবে ঝুরঝুরা হয়ে আসলে নামিয়ে নিতে হবে। এইদিকে আমি ক্যারামেলটা বানানোর জন্য দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো চিনি। চিনিটাকে আমি নাড়াচাড়া করব না, যেহেতু এটা ননস্টিকে ক্যারামেলটা করছি। আপনাদের পাতিল কিংবা কড়াইয়ে যদি আপনি এটা করেন তাহলে কিন্তু নাড়াচাড়া করতে হবে, নাহলে ক্যারামেলটা পুড়ে যাবে। আর এটা পুড়ে গেলে কিন্তু একদমই তিতো হয়ে যাবে। আমি এভাবে করে ক্যারামেলটাকে করে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। দুধটা আমি 1 কাপের একটু বেশি দিয়েছি। চাইলে এখানে পানিও ব্যবহার করতে পারেন। দুধ কিংবা পানি যেটাই দেওয়া হোক না কেন, প্রথমে কিন্তু এরকমভাবে চিনিটা দলা পাকিয়ে যাবে। চুলার ফ্লেমটাকে আমি প্রথম থেকে লোতে রেখেছি, আর এভাবে করে আমি চিনির দলাটাকে ভালো করে গলিয়ে নেব। গলিয়ে নেওয়া হয়ে গেলে আগে থেকে ঘিয়ে ভাজা সুজিটা আমি এখন দিয়ে দিচ্ছি। এগুলোকে এবার তাড়াতাড়ি করে মিশিয়ে নিতে হবে, না হলে কিন্তু দলা পাকিয়ে যাবে। আর দলা পাকিয়ে গেলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না। আমি আবারও বলছি, শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু আমি চুলার ফ্লেমটাকে একদমই লোতে রেখেছি। এইভাবে করে আমি সুজিগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। সুজির দানার উপর নির্ভর করে এটা সিদ্ধ হতে কম বেশি সময় লাগতে পারে। সুজিটা ভালোভাবে রান্না হতে আমার সময় লেগেছে 5 থেকে 6 মিনিটের মতো। এগুলো যখন প্যানের গা থেকে ছেড়ে আসবে তখন বুঝতে হবে প্রায় এটা হয়ে এসেছে। সুজিটা নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো ঘি। এখানে অন্ধকার লাগার কারণ আমার এখানে বিদ্যুৎটা চলে গেছে, তার জন্য আমি দুঃখিত। সুজিটাকে একদম গরম গরম নামাতে হবে, এই জন্য আমি বিদ্যুৎ আসার অপেক্ষা করিনি। এইদিকে আগে থেকে আমি প্লেটে ঘিটা মাখিয়ে রেখেছি। এবার সুজির হালুয়াগুলো দিয়ে দিচ্ছি। সবার বাসায় এরকম একটা করে প্লেট থাকে, আমি এখানে একটু সাজিয়ে নিচ্ছি, পরে ডেকোরেশন করব অন্য জায়গায়। এটা যেহেতু গরম আছে, আমি চামচ দিয়ে এটাকে ভালো করে প্রেস করে নিচ্ছি। ঠিক এমনটা হয়ে আসবে যখন, তখন আমি দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটস। আপনাদের বাসায় যেটা থাকে না কেন সেটা দিতে পারেন, তবে আমার কাছে ছিল তাই আমি এগুলো দিয়েছি। এবার চামচ দিয়ে আবার একটু প্রেস করে দিচ্ছি যেন এটা ভালোভাবে বসে যায়। এবার দিয়ে দিচ্ছি কাজু বাদাম। এগুলোকে ভালো করে সাজানো হয়ে গেলে আমি 2 ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দিচ্ছি। 2 ঘন্টা পর ফিরে আসলাম। 2 ঘন্টাতে এই সুজিটা ভালোভাবে সেট হয়ে গেছে। এবার আমি এটা চাকু দিয়ে কেটে দেখাচ্ছি। আপনারা আপনাদের মতো শেপ করে কেটে নিতে পারেন, অথবা এমনিও রেখে দিতে পারেন। আবার এগুলো বানানোর জন্য এখন অনেক রকম সাজ উঠেছে, সেটাতেও করতে পারেন। আমার সুজিগুলো বরফি আকারে কাটা হয়ে গেছে। আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন এটা কত সুন্দর হয়েছে, আর এটা খেতে অনেক মজা ছিল। বরফির কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। আশা করছি আমার ভিডিও আপনাদেরকে অনেক ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।